আপনি কি কখনো ভেবেছেন কেন মক্কায় ঢোকার আগে একটি নির্দিষ্ট স্থান থেকেই ইহরাম বাঁধতে হয়? কেন কেউ চাইলে মক্কার একেবারে কাছে গিয়ে ইহরাম বাঁধতে পারে না? এই নিয়ম কি সৌদি সরকারের, নাকি হাজার বছর আগে থেকেই চলে আসছে? আজ আমরা জানবো মিকাত কি, কে এটি নির্ধারণ করেছেন এবং কেন একজন মুসলিমকে এই সীমা অতিক্রম করার আগেই ইহরাম বাঁধতে হয়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে সৌদি আরবে আছি, জেদ্দা থেকে মক্কার পথে। প্রথম ইচ্ছা, যেহেতু মক্কার খুব কাছে আয়েশা মসজিদ, আমরা সেই স্থানটা দেখব। এবং একটা কথা আমার সবসময় মাথায় আসতো যখনই সৌদি আরব আসতাম, যে মিকাত অঞ্চল থেকে কেন ইহরাম বাঁধতে হয়। আমরা জানি যে মিকাত অঞ্চল অতিক্রম করার আগে আপনাকে ইহরাম বাঁধতে হবে, এবং মিকাত অঞ্চল বিভিন্ন দিক থেকে আসা মানুষের জন্য বিভিন্ন ধারায় বিভিন্ন জায়গায় নির্ধারণ করা আছে। সবচেয়ে জনপ্রিয় মক্কার নিকটবর্তী মিকাত অঞ্চল হচ্ছে আয়েশা মসজিদ। এখন এখান থেকে কেন ইহরামটা বাঁধতে হয়, এর কারণ কি, হাদিস বা কোরআন আলোকে কি বলা হয়, আজকে সেই কথা জানবো এবং আয়েশা মসজিদ আপনাদেরকে ঘুরে দেখাবো। মিকাত শব্দের অর্থ হলো নির্ধারিত সময় বা নির্ধারিত সীমানা। হজ ও উমরার ক্ষেত্রে মিকাত বলতে বোঝায় সেই ভৌগোলিক সীমা যার বাইরে থেকে আগত ব্যক্তি যদি হজ বা উমরা করার ইচ্ছা রাখেন, তবে এই সীমা অতিক্রম করার আগেই তাকে ইহরাম গ্রহণ করতে হবে। সূরা আল বাকারা আয়াত 196 আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। এই আয়াতে আল্লাহ হজ ও উমরা পূর্ণ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু কোথা থেকে ইহরাম শুরু হবে তা কুরআনে বলা হয়নি। এর ব্যাখ্যা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আসলে মক্কা নগরীতে প্রবেশ করেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ক্লক টাওয়ার আমাদের অলরেডি চোখে পড়েছে দূর থেকে। আচ্ছা, আমরা দেখলাম যতবার এই রোডে আসি, দূর থেকে যখন ক্লক টাওয়ারটা চোখে পড়ে, তখনই মনের ভেতরে একটা অনুভূতি চলে আসে, আমি কাবা শরীফের আশেপাশে আছি। এই ভালো লাগার কথা আসলে ভাষায় প্রকাশ করে বলা সম্ভব না। আমরা এখন ঠিক মক্কার প্রবেশদ্বার মাসার রোড, যেটা পাহাড়ের ভেতর দিয়ে করা, এই যে আমি এখন কিন্তু সেই পাহাড়ের ভিতরে যে টানেল, সেখানে প্রবেশ করলাম। বের হব, সামনেই আমরা হয়তো ক্লক টাওয়ার আমাদের চোখে পড়বে। কিন্তু আমরা আজকে কাবা শরীফে যাব না, তার জন্য যথেষ্ট প্রিপারেশন আমার নাই। আমি ওমরার নিয়ত করে আসিনি আজকে। আমরা যাব আয়েশা মসজিদে, আপনাদেরকে সেই মসজিদটি ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, আমরা এই যে সেই মসজিদ, যেটাকে আমরা জানি আয়েশা মসজিদ হিসাবে, এবং এইখানে কিন্তু যারা উমরা করেন, এই দেখেন অনেক যারা উমরা করতে আসছেন, এহরাম বাঁধার জন্য দলে দলে গাড়ি নিয়ে এই মসজিদে প্রবেশ করেন এবং এইখান থেকে তারা উমরা বেঁধে তারপর কাবা শরীফের দিকে রওনা করেন। এখানে লেখা দেখবেন যে এন্ড অফ হারাম বাউন্ডারি। এইটাই হচ্ছে একটা কারণ যে আপনার হারাম শরীফের যে এলাকা, সেটা পার হয়ে গিয়ে এহরাম বাঁধতে হবে। এবং এইখানে এই যে মিনারের মতো একটা আছে, সেখানে কিন্তু লেখা এটা হচ্ছে হারাম বাউন্ডারির বাইরের এলাকা, এবং যার কারণে হাজিরা এবং যারা উমরা করতে আসেন এখানে এসে তারা এহরামটা বাঁধেন। কে এই মিকাত নির্ধারণ করেছেন? এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক থেকে আগত মানুষের জন্য নির্দিষ্ট মিকাত নির্ধারণ করেন। তিনি বলেন, মদিনার মানুষের জন্য জুল হুলাইফা, শামের মানুষের জন্য আল জুহফা, নজদের মানুষের জন্য কার্নুল মানাজিল, ইয়েমেনের মানুষের জন্য ইয়ালামলাম। তারপর তিনি বলেন, এই মিকাতগুলো এই অঞ্চলের মানুষ এবং যারা ওই পথ দিয়ে হজ বা উমরা করতে আসবে সবার জন্য। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত আছে। এই জায়গাটা তো সবাই আসলে এহরাম বাঁধতে আসে, যার কারণে দেখেন রাস্তার দুপাশে কিন্তু ওই যে আমাদের বাংলাদেশের মধ্যে ছোট ছোট দোকান আছে, এহরামের কাপড় থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এই আয়েশা মসজিদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে সবাই এটাকে এই নামে চিনে, যেটা বেসিক্যালি তানিম এলাকাতে, এবং এই জায়গাটাকে তানিমই বলে। বিদায় হজের সময় আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋতুস্রাবের কারণে তার হজটা পালন করতে পারেনি। পরবর্তীতে তিনি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন জানান যে তিনি হজটা করতে চান। তখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আবু বকরকে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানিমে নিয়ে যেতে, যেটা হচ্ছে হারাম শরীফের এলাকার বাইরে, এবং সেখান থেকে তাকে এহরাম বাঁধার জন্য বলা হয়। যার কারণে ঐতিহাসিকভাবে এই জায়গাটা খুব জনপ্রিয় হয়ে যায় যারা উমরা এবং হজ করতে আসেন তাদের মধ্যে, এবং এরা দলে দলে এখানে এসে এহরাম বেঁধে যান। মসজিদটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন। এখানে কবুতর প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে। এই মক্কা নগরীর আশেপাশে যত মসজিদ আছে এবং এই মক্কার আশেপাশের এরিয়াতে প্রচুর পরিমাণে আপনি কবুতর দেখতে পাবেন, কিন্তু জায়গাগুলো মোটেও নোংরা না। দেখেন এই যে কত শত শত কবুতর কিন্তু এখানে আছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জায়গাগুলো কত পরিষ্কার। দৃশ্যটা আমার খুবই ভালো লাগে, আমি যতবার এদিকে আসি। একজন হাজি
যিনি ওমরা করতে এসছেন কবুতরকে তিনি খাওয়াচ্ছেন। কবুতরগুলো তাকে ঘিরে ধরেছে, দেখেন সুন্দর মাশাল্লাহ। দেখেন এখানে মসজিদের প্রবেশদ্বারে লেখা দ্য মাদার অব দ্য বিলিভার্স আয়েশা মস্ক। ঐতিহাসিকভাবে জায়গাটা খুবই জনপ্রিয়, খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা যারা জেদ্দা হয়ে এখানে হজ বা উমরা পালনের জন্য আসবেন, তারা যদি ফ্লাইটে কোনো কারণে মিকাত অঞ্চল অতিক্রম করে ফেলেন এবং এহরাম বাঁধতে ভুলে যান, আপনারা যাওয়ার পথে, কাবা শরীফ যাওয়ার পথে এই আয়েশা মস্কে এসে এহরাম বেঁধে যেতে পারেন। এই পথের যাত্রীদের জন্য এটাই হচ্ছে হারাম শরীফের বাইরের এলাকা, এবং এইখান থেকে তারা এহরাম বেঁধে মক্কায় প্রবেশ করেন। এবং দেখেন এই যে দলে দলে কিন্তু অনেকেই বের হয়ে আসছে, তারা কিন্তু এহরাম বেঁধে আসছে। এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। আপনার হজ বা উমরার ইবাদত শুরু হয় শুধু কাবা দেখার পর নয়, বরং অনেক আগেই, এহরাম পরার সঙ্গে সঙ্গেই। আপনি সাধারণ জীবন থেকে বের হয়ে আল্লাহর বিশেষ মেহমান হয়ে যান। এ কারণেই মিকাতের পর সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ, চুল কাটা নিষিদ্ধ, নখ কাটা নিষিদ্ধ, শিকার করা নিষিদ্ধ, স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ, ঝগড়া বিবাদও নিষিদ্ধ। এগুলোও কোরআনেই এসেছে। আল্লাহ বলেন, হজের সময় অশ্লীলতা, পাপাচার ও ঝগড়া বিবাদ করবে না। সূরা আল বাকারা আয়াত 197। দেখেন যদিও আমি আজকে ওমরা করতে আসিনি, তারপরও আমার সৌভাগ্য হয়েছে এই মসজিদটা সচক্ষে দেখার। আসেন আমরা মসজিদের ভেতরে একটু যাই এবং জায়গাটা দেখি। এখানে আসলে বেশিরভাগই ওমরার উদ্দেশ্যে যারা এসেছেন তারাই ভেতরে ঢুকছেন এবং এহরাম বেঁধে তারা বের হচ্ছেন। তা আমার একটু মানে আমি সংকোচ বোধ করছি যে আমি ভেতরে যাব কি যাব না। যেহেতু এসেছি, এই ঐতিহাসিক জায়গাটা হয়তো সচক্ষে দেখার পরবর্তীতে আর সুযোগ হবে কিনা আমি জানি না, তো এই সুযোগ মিস করতে চাচ্ছি না। একটু ভেতরে দাঁড়িয়ে দেখতে চাই জায়গাটা কেমন। এখানে লেখা আছে কিন্তু দ্য মাদার অব দ্য বিলিভার্স আয়েশা মস্ক, এইটা হচ্ছে তার প্রবেশদ্বার। এই মসজিদে ওযু করার জন্য, প্লাস এখান থেকে যাতে এহরাম বাঁধতে পারেন, এই পাশে ওযুর ব্যবস্থা আছে, এবং এইটা প্রবেশ গেট। ওইখানে পুরুষদের জন্য আলাদা নামাজের জায়গা আছে, এখানে লেখা আছে প্রেয়ার এরিয়া মেন, এবং যারা মা মেয়েরা আছেন মেয়েদের জন্য এখানে আলাদা প্রেয়ারের জায়গা আছে। এখানে এই পাশটা ছেলেদের প্রেয়ারের জায়গা, অন্য পাশে হয়তো মেয়েদের প্রেয়ারের জায়গা, এবং পুরো মসজিদ ভর্তি ওমরা হজের যারা আছেন তারা আসছেন দলে দলে, বিভিন্ন গ্রুপে, এবং তারা এখান থেকে এহরাম বেঁধে চলে যাচ্ছেন। এই দৃশ্য দেখেন, আমার আশেপাশে শুধু এহরামের কাপড় পরা, সাদা কাপড় পরা মানুষ দিয়ে ভর্তি। মাশাআল্লাহ, এই জায়গায় আসার অনুভূতিটাও একটু অন্যরকম, কারণ এখান থেকে কিন্তু শুরু হয় আপনার উমরার যাত্রা, আপনার হজের যাত্রা। যারা জেদ্দাতে নেমে মক্কার উদ্দেশ্যে রওনা করেন উমরা বা হজের উদ্দেশ্যে, তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় এহরাম বাঁধার স্থান হচ্ছে আয়েশা মসজিদ, যেটা তানিমে অবস্থিত। কিন্তু কেন এখান থেকে এহরাম বাঁধা হয়, এর পেছনে একটি সহিহ হাদিস রয়েছে। আয়েশা বিনতে আবি বকর বিদায় হজের সময় ঋতুস্রাবের কারণে প্রথমে উমরা সম্পন্ন করতে পারেন। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমরা করার ইচ্ছা প্রকাশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে নির্দেশ দেন তাকে হারাম এলাকার বাইরে তানিমে নিয়ে যেতে, যাতে তিনি সেখান থেকে এহরাম বেঁধে উমরা করতে পারেন। হাদিসে এসেছে, তাকে তানিমে নিয়ে যাও, সেখান থেকে সে উমরার জন্য এহরাম বাঁধবে। সহিহ আল বুখারী হাদিস 1785, 1787, সহিহ মুসলিম হাদিস 1211। আমার মোহাম্মদ শেখ ফরিদ, দেশের বাড়ি আমার টাঙ্গাইল, জেলা টাঙ্গাইল, বিভাগ ঢাকা, থানা ঘাটাইল। এখানে আসলে এখানে উমরা করার জন্য আসে, এটা নিকাত। এখানে আপনার যে এখানে হেরাম বান দিতে হবে, এখানে আসে গোসল গাও দিয়ে পাক পরিত হইয়া 2 রাকাত নফল নামাজ পড়া আপনার হেরাম যেতে হবে। হেরাম গেলে উমরা। বাংলাদেশে আসে, বাইরের সব কান্ট্রি, মুসলিম কান্ট্রি সব কান্ট্রির লোক এখানে আসে। ইনশাল্লাহ এরা নিয়ম কানুন মেনে করে। এরা যদি না জানে, দেখা যাচ্ছে আপনার জানার জন্য এখানে সবকিছু আছে। আমি এখানে আমি এখানে 1 বছর ধরে আছি। আমি এর আগে আসলাম জিদ্দা থেকে এখানে 1 বছর আছি। কেমন লাগে আয়েশা মসজিদ? আলহামদুলিল্লাহ, এই জায়গা ভালো জায়গা। আল্লাহর জায়গায় যে আপনার এই জায়গার মতো শান্তি আর কোথাও নাই। যে আল্লাহর ঘরে আসা, খেজমত করা বা টাকা পয়সা তার সব কিছু না, বুঝেন না। এই জায়গায় যে খেজমত করতেছি, সবচেয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যে কোনো মানুষ নামাজ পড়তে সমস্যা নাই, নামাজের তো কোনো সমস্যা নাই। এমন না যে এহরাম বাঁধতেই হবে এরকম? না 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 না, হেরাম বাঁধতে হবে কোনো না। যে আসে, যে উমরা করার নিয়ত যারা আসে, তাদের এখানে এসে হেরাম বাঁধতে হবে। আর যারা নামাজ পড়ে সমস্যা নাই, নামাজের কোনো সমস্যা নাই। কিন্তু এই তানিমে কেন? কারণ এটি হারাম এলাকার সবচেয়ে নিকটবর্তী হিল, হারামের বাইরের অঞ্চল। মক্কা থেকে মাত্র প্রায় 7-8 কিলোমিটার দূরে, যাতায়াত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার কারণে এটি সুপরিচিত স্থান হয়ে গেছে। তোমার অনুভূতি কেমন আয়েশা মসজিদে আসার পরে? খুবই ভালো স্যার।
আল্লাহ এখানে নিয়ে আসছে, আপনার সাথে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি তো মানে আমি কাইন্ড অফ ভাবাবেগ আমার এত বেশি হয়ে গেছিল যে আমি একটু অন্যরকম ফিল করতেছিলাম এখানে দাঁড়ানোর পরে। এটা স্যার হওয়াটাই তো আসলে স্বাভাবিক। এখানে মানুষ আছে এহরাম বেঁধে হজ করতে যায়, এখানে এসে আবেগে আপ্লুত হওয়াটা আসলে স্বাভাবিক। দেখেন এখানে একটা দোকান আছে, আর এখানে আর একটা দোকান আছে। বাংলাদেশি ভাই, ও এই নিয়ে আমাদের এক বাংলাদেশি ভাই। এখানে কি কি বিক্রি হচ্ছে ভাই? স্যান্ডেল? এই স্যান্ডেল পরে উমরা করা যায়? হ্যাঁ। ও মানে এটা নতুন করে হাতে নিয়ে গেলে হারাম শরীফ এটা পরে প্রবেশ করা যায়? 10 রিয়াল 5 রিয়াল করে। তো এটার দাম মাত্র 10 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় 350 টাকাও না, 330 টাকা। এটা কিন্তু ওনারা হারাম শরীফে, আপনি এটা মানে ওনারা বলছেন যে হারাম শরীফে এটা পরে যেতে পারবেন। এটা কি এহরামের কাপড় না? আর দেখেন এখানে যারা এহরামের কাপড় আনতে ভুলে যাবেন সেটাও কিন্তু এখানে আছে। এহরামের কাপড়ের দাম কেমন ভাই? ভাই একটা দাম 30 টাকা, একটা দাম 35 টাকা। দুটোই দাম 30 টাকা, এটা 35 টাকা, এটা হচ্ছে 30 টাকা। এটা 800 গ্রাম, এটা হচ্ছে 1000 গ্রাম, আর 700 গ্রাম 20 টাকা। আচ্ছা, 3 ধরনের কোয়ালিটি আছে। তো যারা আপনারা এই একদম মসজিদের সামনেই ওনাদের দোকানটা, ভুলে গেলে এখানে এসে কিন্তু আপনারা এগুলো কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কি আশপাশ কি কিনছো নাকি? হ্যাঁ, পাতলা আছে না, পরে আরাম। এর জন্য যারা বিভিন্ন জায়গায় যাবেন ভাইদের এখানে কিন্তু এই যে দেখেন এই ব্যাগ আছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের। এগুলো 5 টাকা করে। এটা মাত্র 5 রিয়াল, ওইটা 10 রিয়াল, আর এই বড়টা ওটা এটা হচ্ছে 10 রিয়াল, এটাও 10 রিয়াল। আরও ওনাদের প্রয়োজনীয় যেমন শেভ করার জন্য লেজার, সাবুন, শ্যাম্পু, মাগাজ, এটা আরবিতে বলে মাগাজ, এমনি কিছু বলে। এটা হচ্ছে চুল কাটার জন্য, যারা উমরার পরে কাটবে। যারা উমরা চুল কাটে তো এটা। তো এই সব কিছু কিন্তু ওনাদের এখানে আছে, এবং জায়নামাজ সহ আছে ওই পাশে নামাজের জন্য জায়নামাজ। এগুলো আরবিতে দুবুজ বলা হয়, বাংলাতে সেফটিপিন বলা হয়। এটা তো মেয়েরা ওই যে এটা মেয়ে হিজাবের জন্য। না, হিজাবের জন্য এটা হেরাম যে পরে না, হ্যাঁ, বললে এভাবে কাপড়টা ওই এরাম যাতে পরে না যায় অনেক সময়, হ্যাঁ টাইপ করার সময়, ছাপা মারা সাই করার সময় যাতে পরে না যায় ওই জন্য ইয়ে করে। এই কাবাগুলো, এটা সেরেডি বেটি কাবাগুলো। ও এটা কাবা শরীফের ইয়া, এটা কত টাকা? 10 টাকা। এই দেখেন এখানে কাবা শরীফগুলো আছে 10 রিয়াল আর 5 রিয়ালে। এই দামের ভেতরে কিন্তু আপনারা চাইলে বাসায় নিয়ে রাখতে পারেন। কখনো কি ভেবেছেন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু সবাই আল্লাহর ঘরের মেহমান হতে পারে না? কারো কাছে অর্থ আছে কিন্তু ডাক নেই, কারো কাছে ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, আবার কেউ সব প্রস্তুতি নিয়েও সেই সৌভাগ্য লাভ করতে পারেন না। কারণ হজ ও ওমরা শুধু একটি ভ্রমণ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ দাওয়াত। একজন মুসলিমের জীবনে এমন কিছু মুহূর্ত আছে যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রথমবার যখন কাবা শরীফ চোখের সামনে আসে, তখন মনে হয় এতদিন যার দিকে মুখ করে নামাজ পড়েছি, আর সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি। পৃথিবীর সব পরিচয়, সব অহংকার, সব অর্জন যেন মুহূর্তেই মাটিতে মিশে যায়। তখন মানুষ শুধু একজন বান্দা, আর তার সামনে তার রবের ঘর। হজ আমাদের শেখায় মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। রাজা আর শ্রমিক, ধনী আর গরিব, কালো আর সাদা, সবাই একই রঙের হেরাম পরে, একই ময়দানে দাঁড়ায়, একই রবের কাছে হাত তোলে। পৃথিবীর আর কোনো ব্যবস্থায় এমন দৃশ্য এত গভীরভাবে দেখা যায় না। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতার সবচেয়ে বড় সমতার ঘোষণা। ওমরাও আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা আজও খোলা। যতই ভুল করি না কেন, যতই দূরে সরে যাই না কেন, যদি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসি, তিনি আমাদের ফিরিয়ে দেন না। কাবার সামনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ অশ্রুসিক্ত চোখে যে দোয়া করে, তার সাক্ষী থাকে শুধু আল্লাহ। ভাবুন তো, যদি আজই জীবনের শেষ দিন হতো, তাহলে আমাদের সবচেয়ে বড় আফসোস কি হতো? হয়তো এই যে একবারও আল্লাহর ঘরের সামনে দাঁড়াতে পারলাম না, একবারও বলতে পারলাম না, হে আল্লাহ আমি ফিরে এসেছি। তাই যদি আল্লাহ আপনাকে হজ বা উমরার তৌফিক দিয়ে থাকেন, কখন এটাকে নিজের যোগ্যতা মনে করবেন না। এটি আপনার অর্জন নয়, এটি আপনার রবের ভালোবাসা। আর যদি এখনো সেই সৌভাগ্য না হয়ে থাকে, তাহলে আজ থেকেই দোয়া করুন। কারণ আল্লাহ যখন কাউকে তার ঘরের মেহমান হিসেবে বেছে নেন, তখন পৃথিবীর কোনো বাধাই সেই পথে দাঁড়াতে পারে না। হে আল্লাহ, আমাদের সবাইকে অন্তত একবার হলেও তোমার পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আমাদের হজ ও উমরা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আর এমন অবস্থায় মৃত্যু দান করুন যাতে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আমিন। আমার আশেপাশে কিন্তু কবুতর দিয়ে ভরে গেছে, এবং এরা এখানে কয়েকজন তাদের জন্য খাবার নিয়ে এসছে, সেই খাবারটা খাওয়ার জন্য আসছে। একদম এই পুরো ময়দানটা ধরে এরা উড়ে গেছে। একজনের খাবার তুলে নিতে গেল আর তারা উড়ে গেল। এই দৃশ্যটাও দেখার মতো একটা দৃশ্য। তবে অবশ্যই কবুতরগুলো যদি খেতে বসে থাকে
তাদেরকে উড়াবেন না, নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবেন, খাবারটা দিয়ে চলে যাবেন। কারণ খাবার দেওয়ার পর সেই পাখিটাকে শুধুমাত্র একটা ভিডিও রিলসের জন্য উড়িয়ে দেওয়া, আমি দেখেছি আমাদের কোন একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরের, তিনি এরকম কবুতর দেখে দৌড়ে যাচ্ছেন, জব্বা পড়া, পিছন থেকে কেউ একজন ভিডিও করছেন। এটা হয়তো তিনি না বুঝে করেছেন, আমি জানি না কী ভেবে করেছেন, রিলসে অনেক ভিউ হয়েছে, কিন্তু একজন স্বাভাবিক মানুষ হিসেবে একটা পশু, একটা পাখি খাবার খাচ্ছে, আমার খুশির জন্য, আমার ভালো লাগার জন্য, আমার একটা ভালো রিলস, একটা ভালো ছবির জন্য তাদেরকে আমি উড়িয়ে দিব, এটা কোনোভাবেই করা উচিত না। দেখেন এই দৃশ্যটা আপনি উপভোগ করেন, নিজের চোখে দেখেন, কিন্তু কখনোই ওই কাজটা আমার মনে হয় না করা ঠিক হবে। মানুষের জীবনে অনেক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, অনেক কিছু দেখার ইচ্ছা থাকে। কারো সুস্থতা থাকে না, কারো কাছে টাকা থাকে না, বা কারো কাছে টাকা থাকে তার সময় এবং সুস্থতা থাকে না। আল্লাহ, আমি খুবই ছোট একজন মানুষ যে আল্লাহ আমাকে কবুল করেছে এই বিশেষ জায়গাগুলোতে আসার, স্বচক্ষে দেখার এবং এইটা অনুভব করার। এর জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে। এবং সত্যি বলতে সৌদি আরবে আমি বেশ কয়েকবার এসেছি, এই জায়গাগুলো আমি এর আগে এইভাবে ঘুরে দেখিনি, ওমরা করে গিয়েছি। এই যে সৌভাগ্য আমার হয়েছে, এর জন্য আসলে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নাই যে আমি এটা বলতে পারি। আমাদের কতটা উদার মনের অধিকারী হতে হবে সেটা আপনি এই সমস্ত জায়গায় আসলে বুঝতে পারবেন। ইসলামিকভাবে ঐতিহাসিক জায়গা যখন ঘুরবেন তখন আপনি বুঝতে পারবেন এর গুরুত্ব কতখানি, একজন মুসলিম হিসেবে আপনি কত সৌভাগ্যবান, এবং বাকি মানুষের প্রতি আপনার কতটুকু ভালোবাসা থাকা দরকার। ভালো থাকবেন। আয়শা মসজিদ থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই দৃশ্যটা দেখেছেন, মানে ওনারা খাওয়াচ্ছে তো পুরো পাখি আমার আশেপাশে দিয়ে উড়ে যাচ্ছে, মাশাআল্লাহ।